আপনারা আমার কথাটা একটু বুঝলেন। একটু যদি আমি নিজেকে নিজে পীর দাবি করি, পীর দাবি করলে হয় না। কারণ পীর দাবি করাটা যে কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা একটা বিশাল ব্যাপার। তো এই ব্যাপারটা হলো, ধরেন একটা পীরগিরি করতে হলে একটা সাধন আছে। সাধন, সে সাধনটা অবশ্যই করতে হয়। তো সে সাধনটা হলো আহ, আপনার যে মুরাকাবা। এই মুরাকাবা এমন, এই যে আমার যে চোখটা, এই চোখের কাজ আছে, মুরাকাবা কাজ আছে। এমন এই আমার দেওয়ালটার ভিতরে 360টি জয়েন আছে। এই 360টি জয়েন্টটাকে খুলতে হবে। এটাকে বলা হলো মুরাকাবা। তো এই পীর গিরি যদি মুরাকাবা আপনি করতে পারেন, চোখের একটা কাজ আছে, আহ মুরাকাবাতে একটা কাজ আছে, যেমন হলো ধ্যান। আপনি যদি ধ্যান করেন, এখন ধ্যান কি দিয়ে করবেন? ধ্যান করতে গেলে কোনো সূরার প্রয়োজন হয় না। আপনি মনে মনে আপনি নিয়ত করে 2 রাকাত তোবা নামাজ আদায় করে, শুকরিয়া নামাজ আদায় করে, আপনি আল্লাহ পাক রব্বিন আলামিনের কাছে ক্ষমা চেয়ে জীবনে যত পাপ কাজ করেছেন সব কিছুর ক্ষমা আপনি চেতে হবে। তো চেয়ে আপনি 2 রাকাত তোবা নামাজ আদায় করে যত গুনাহ করেছেন, আর কোনো এই পদ্ধতির লাইনে যদি আপনি যান, এই মুরাকাবার লাইনে যদি যান, আপনি যদি আল্লাহর একজন ওলি হইতে চান, তাইলে আল্লাহর একজন যদি পীর হইতে চান, সঠিক পীর, তাইলে কিছু নিয়ম কারণ আছে। তো সেই নিয়ম কারণটা হলো, আপনার যখন এই যে মুরাকাবা, আপনি এই লাইনটার জগৎটার ভিতরে যাবেন, তাইলে এই জগৎটার ভিতরে যাইতে হইলে ওই যে আমি বললাম ভিডিওটার ভিতরে, যে আগে 2 রাকাত তোবা নামাজ আদায় করতে হবে। তারপরে আপনি 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করেন আল্লাহকে খুশি করার জন্য। এর পরে আপনি প্রস্তুত নিয়ে মুরাকাবা বসেন। তো মুরাকাবাটা আমার আহ, জাগার সমস্যা দেখে আমি গাড়িতে ভিডিওটা করলাম। তো মুরাকাবার একটা বসার একটা স্থান আছে। মুরাকাবা আপনি যেমন হলো পাকটাকে গোছাইলেন নামাজের, আমরা নামাজে যেভাবে বসি ওইভাবে বসে যখন আপনি আহ, ধ্যান করলেন, ধ্যান ধ্যান করতে সূরা লাগে না। ধ্যান হলো পৃথিবী, মানে আপনি যখন আল্লাহর ধ্যানে বসবেন তখন হলো একজন পৃথিবী। তো বেশি উত্তম হলো কি, আপনার কাবা শরীফ, নবীজির রোজা শরীফ, এই কাবা আর নবীজির রোজা শরীফকে যদি আপনি ধ্যান করে মুরাকাবাতে বসেন, এমন আপনার এই শরীরের ধাওয়ার ভিতরে 360টি জয়েন্ট খুলে যাবে। জয়েন্ট খুলে যাবে, আপনার শরীর, আপনার যে শরীরটা, আপনি পাপের টাকা খাইছেন, ঘুষের টাকা খাইছেন, তারপরে ইত্যাদি, আপনার শরীরে একটা পাপ আছে, মানে পাপ, আপনার শরীরের ভিতরে যে পাপটা জমা হয়েছে, সেই মুরাকাবাটা বসলে আপনি নিজে টের পাবেন। যেই দোজগের আগুনের একটা তাপ আপনার শরীরের দিকে আসতেছে, আপনি যখন 1 সপ্তাহ এটার কুশিন করবেন, তখন দেখবেন কি আপনার শরীরের আপনার, আপনি বসছেন, আপনার 10 হাত 20 হাত দূরের থেকে লাগে যান একটা শরীরের ভিতরে একটা তাপ সৃষ্টি হইতেছে। তো এই তাপটা যখন সৃষ্টি হইতেছে, আপনি 20 মিনিট, 20 মিনিট যখন আপনি ধ্যানে বসবেন, তখন আপনার পা, মাথার থেকে পা পর্যন্ত আপনার কেঁপে উঠবে। এমন কাঁপা কাঁপব যে মনে হয় আমাদের কিছু ফকির কবিরাজে যেমন জিন হয়েছে এরকম কাঁপে আর কি। তো এরকম আপনারা কাঁপতে থাকবেন। তো কাঁপতে থাকলে
আপনার মাথা থেকে যত রোগ আছে, শরীরে যত রোগ আছে, আপনি ধরে রাখতে পারবেন না। ওই যখন আপনার এই শরীরের যে কাঁপানিটা ছুটে যাবে, আপনার 20 মিনিটে ভিতরে, আহ, যখন শরীরের কাঁপানিটা ছুটে যাবে, তখন আপনি মনে করবেন আপনার জিনিসটা কার্যকারী হইতেছে। তো এখন কার্যকারী যে হইতেছে, এই আপনাকে ওই অবস্থা যদি একটা হয় শরীরে একটা জিন্দা মানুষ যদি আপনাকে ওই অবস্থা দেখে, সে হার্ট অ্যাটাক করবে। সে হার্ট অ্যাটাক করবে, এটাই হলো বাস্তব। কিন্তু এটা আপনি একদিনে আপনার সফলতা হতে হবে না, একদিনে আপনার সফলতা পাবেন না। এটার ফর্মুলাটা হচ্ছে 41 দিন। 41 দিন পরে যদি আপনার কোনো সংবাদ, কোনো নিউজ আপনার কাছে লাগতেছে না, তখন আপনি 3 চিল্লা কাটবেন। মানে 41 দিন পরে আবার 41 দিন স্টার্ট করবেন, আবার 41 দিন স্টার্ট করবেন। মানে তিনটা 40 দিনে, 40 দিনে হলো 120, 120, 23 দিন, 123 দিন আপনার এই সম্পূর্ণ মুরাকাবা আপনার করতে হবে। তখন আপনার কাছে একটা মোবাইলের নেটের মতন লাগবে। তো এই ভিডিওটা লম্বা হয়, আমি এটা নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। তো খোদা হাফেজ।